তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 6 সেমিস্টার এডুকেশন মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, MN3 এবং MN4, এই দুটি পেপারের মডেল প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো। এই মডেল প্রশ্নপত্র যেমন বাংলায় থাকছে তেমন ইংলিশেও থাকছে। আগে আমি সাজেশান তোমাদের আলোচনা করেছিলাম লাস্ট মিনিট, আজকে তোমরা মডেল প্রশ্নপত্র দেখে নাও। দেখো, এখানে প্রথমেই তোমাদের আছে MN3 পেপার, আর যেভাবে এখানে প্রশ্নের কাঠামো অর্থাৎ কোয়েশ্চেন স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক একই প্রশ্নের কাঠামো অনুসরণ করে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হবে। দেখে নাও, এখানে প্রথমেই 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের প্রশ্ন যেগুলো সাজেস্ট করা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন আছে মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক বা ব্যক্তিগত নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো, দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন পরামর্শদানের বিভিন্ন কৌশল হিসাবে নির্দেশনামূলক, অনির্দেশনামূলক ও সমন্বিত পরামর্শদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এবারে, সেখানে কোনগুলো আছে দেখো, নির্দেশনার প্রধান কার্যাবলী সংক্ষেপে উল্লেখ করো, নির্দেশনার প্রধান কার্যাবলী সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আছে একটি ভালো বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। নেক্সট আছে ঐচ্ছিক বা সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট পরামর্শদানের পরিধি সম্বন্ধে সংক্ষেপে লেখো। তারপরে কি আছে দেখো, তারপর হচ্ছে নির্দেশনা বলতে কি বোঝো, ব্যক্তিগত নির্দেশনা কি। নেক্সট বৃত্তিমূলক নির্দেশনার দুটি সুবিধা লেখো। শিক্ষামূলক নির্দেশনার দুটি কাজ। পরামর্শদানের সংজ্ঞা দাও। প্রত্যক্ষ পরামর্শ দান বলতে কি বোঝো, পরোক্ষ পরামর্শ দানের দুটি সুবিধা লেখো। সমন্বিত পরামর্শ দানের দুটি বৈশিষ্ট্য লেখো। বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার দুটি প্রয়োজনীয়তা লেখো। নেক্সট দলগত নির্দেশনার দুটি অসুবিধা লেখো। তারপরে আছে ইংলিশ ভার্সান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রথম পেপারের মডেল প্রশ্নপত্র দেখে নাও ইংলিশ ভার্সানে, আর এরপরে আমি দ্বিতীয় পেপারটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই পেপারগুলোর কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো MN4 পেপার, MN4 পেপার এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। মনে রাখবে এই পেপারটাই তোমাদের MN4 পেপার। হিস্ট্রি অফ এডুকেশান এটা কিন্তু 4 পেপার নয়, এডুকেশান অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এটা 4 পেপার। কিছুজন স্টুডেন্ট, 2-1জন স্টুডেন্ট আমার থেকে নোটস কিনেছে, তাদের বলার সত্ত্বেও তারা ভুল নোটস কিনেছে। ভুল নোটস কিনে কীভাবে পরীক্ষা দেবে আমি জানি না। তাদের আমি কত করে বলেছি যে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এটা তোমাদের পরের পেপার অর্থাৎ দ্বিতীয় পেপার। তারা বলছে না স্যার, আমাদের কলেজ থেকে বলেছে হিস্ট্রি অফ এডুকেশান আমাদের প্রথম পেপার। তাদের বলেছি ওটা MDC কোর্সের ছাত্রছাত্রীদের পেপার, তোমাদের নয়, তার সত্ত্বেও তারা নিল। যাই হোক, তারা কী করে পরীক্ষা দেবে তাদের ব্যাপার সেটা। যাই হোক, তোমরা এখন দেখো এই যে দ্বিতীয় পেপার, এই পেপারের মডেল প্রশ্নপত্র। তারপরে একবার সাজেশানটাও আমি তোমাদের দেখিয়ে দেবো জাস্ট, কারণ তোমরা হয়তো আগের ভিডিও অনেকে দেখোনি। দেখো প্রথম প্রশ্ন এখানে, শিক্ষা ব্যবস্থাপনা বা প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনা বা শিক্ষা প্রশাসন বলতে কী বোঝো, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা করো। পরের প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। একটি আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত। তারপরে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন আসছে। দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব।
বিদ্যালয় সংগঠনের ধারণা সংক্ষেপে লেখো। বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী। তারপরে আছে দেখো স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্থক্য, শিক্ষা পরিকল্পনার তাৎপর্য লেখো। সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বা পার্থক্য সংক্ষেপে আলোচনা করো। এবারে 2 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা কি, গণতান্ত্রিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো, সময় তালিকার 2টি গুরুত্ব লেখো, বিদ্যালয় গ্রন্থাগারের 2টি প্রয়োজনীয়তা লেখো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কি, স্বাস্থ্য পরিষেবার 2টি উদ্দেশ্য লেখো, স্বৈরাচারী ব্যবস্থাপনার 2টি ত্রুটি উল্লেখ করো, স্বল্পমেয়াদী পরিকল্পনার একটি উদাহরণ দাও, আর শিক্ষা পরিকল্পনার 2টি সীমাবদ্ধতা লেখো। এবারে ইংলিশ ভার্সানে তোমরা যারা আছো তোমরা দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, আর এরপরে সম্পূর্ণ সাজেশানটাও একবার তোমাদের আমি স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশানটা। তোমাদের যাদের দেখা হয়নি তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট।